মুখের দাগে বিচলিত তুমি দেখো না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো না বারে বার, অন্তরের নাই খবর তোমার সে যে এক কুষ্ঠিতে কদাকার। ইহু জীবনে বিবর তুমি নেই মরণের খবর, ইহু জীবনে বিবর তুমি নেই মরণের খবর। তুমি যে বাই নামে মুসলিম কাজে ইবলিশের দোসর। মিনার মিনার তাকবীর ধ্বনি আজ শোনা যায় আজো, মিনার মিনার তাকবীর ধ্বনি আজ শোনা যায় আজো। আজকে ওই নবী বলতেছে তুমি একটু বসো, আমি তোমার রানটা বালিশ বানাইয়া আমি একটু বিশ্রাম নেবো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বড় খুশি। এবার নবীজি তার রানের উপর মাথা রাইখা শুয়ে যায়। এবার সাহাবী মন মতন বইরা নবীজির দেখতে আরম্ভ করে দেয়। ওই দিনটা ছিল পূর্ণিমার চাঁদ, ওই রাত্রটা ছিল পূর্ণিমার চাঁদ। নবীজি এক পূর্ণিমা, আবার আকাশ উড়েছিল পূর্ণিমার চাঁদ। এবার ওই সাহাবী বলে মন মতন দেখা নয়, নবীজির মন মতন দেখতে আরম্ভ করে দিলেন। একবার নবীজির চেহারার দিকে তাকায়। মসজিদে নববী ছিলেন খেজুর পাতার খেজুর পাতার ছাউনি, ফাঁকা ফাঁকা, ওখান দিয়া পূর্ণিমার চাঁদের আলো মসজিদে নববীতে প্রবেশ করেছে। সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এক পর্যায়ে তাকাইয়া তাকাইয়া বলে আমি মন থেকে বললাম, আমি দৃঢ় প্রতিজ্ঞা করে বললাম আসমানের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর, কোটি কোটি গুণ বেশি। আসমানের চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা মহিলা কওমি মাদ্রাসা আজকের সালানা জলসা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রনায়ক হাজী শরিয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি সপ্তম পুরুষ হাফেজ মাওলানা পীরজাদা হামদালা সাহেব, সভাপতি হাজী শরিয়তুল্লাহ সমাজ কল্যাণ পরিষদ, সম্মানিত আমার মুরব্বী বাবারা, মালিকের দরবারে শুকরিয়া আদায় করে যে মালিক আপনাকে আমাকে বড় আদর আর মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে আপনাকে আমাকে এই আবু হুরায়রা ও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মহিলা মাদ্রাসায় আসবার মতো কিছু কথা বলা এবং শোনার মতো আল্লাহ তাআলা আপনাকে আমাদের তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বেজার না খুশি? জোরে বলেন বেজার না খুশি? এই মাদ্রাসার যিনি অক্লান্ত পরিশ্রম করেন হযরত মাওলানা বেলাল হোসেন সাহেব দামাত বরকাতুহু, তিনি আমার ছোট বোনের জামাতা, আমার বোন জামাই, অত্যন্ত নরম এবং ভদ্র আপনাদের কৃতি সন্তান। আসার পথ দুইজন আলেমের সাথে দেখা, বললাম আমার আমার মাদ্রাসায় ওয়াজ সেখানে যাচ্ছি। তখন জিজ্ঞাসা করলো কি নাম? আমি বললাম হযরত মাওলানা বেলাল সাহেব দামাত বরকাতুহু। বলল অত্যন্ত নরম, অত্যন্ত সুন্দর মনের একটা মানুষ। মানুষ উপরে কালো এটা দেখবার না, ময়দানে মাহশরে দেখবেন বান্দার কলব পরিষ্কার আছে কিনা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাকিস্তানের একজন বুজুর্গ আছেন, তিনি একটা কবিতা লেখছেন। কবিতাটা বলে এই যেহেতু কথাটা চলে আসলো, আমার কাকাও এখানে চলে আসেন, তার মামা, তার মামানিরা। আজকে তার নানি শাশুড়ি থাকলে অত্যন্ত খুশি হইতেন, কারণ তার নানি যান অত্যন্ত পরহেজগার। আমাদের গ্রামের ভিতরে সবচেয়ে বড় আবেদা সালেহা নেককারিনী একজন মহিলা ছিলেন। আলহামদুলিল্লাহ আমার হযরত বেলাল, তার শাশুড়ি অত্যন্ত
পর্দাশীল এবং অত্যন্ত নম্রভদ্র একজন মানুষ। তার ফ্যামিলিটা অত্যন্ত ভালো। আল্লাহ তাআলা ভালো একটা ফ্যামিলির সাথে ভালো একটা ফ্যামিলি মিল করাই দিয়েছেন, এটা আমি অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ বলি। বলতেছিলাম কালা দিয়া, কালা এটা কোনো বড় দোষের কিছু না। রব্বে কারিম তার কোরআনুল কারিমের লেখাটা স্বর্ণের অক্ষরে না লেখা, রূপার রং না দিয়া, তামার রং না দিয়া, মণিমুক্তার রং না দিয়া, রব্বে কাবা তার কোরআনকে, এত দামি কোরআনকে আল্লাহ তাআলা রংটা দিয়েছেন কালো রঙের। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববীতে আযান দিতেন, বলেন তো অত্যন্ত সুন্দর ছিলেন না কালো ছিলেন? কালো ছিলেন। কালো মানুষের দিলগুলো ভালো হয়। তো পাকিস্তানের সবচেয়ে কার তরিকার সবচেয়ে বড় বুজুর্গ ছিলেন মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি। তিনি তার কিতাবের ভিতরে কথাটা রাখেন, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো আয়না বারে বার, অন্তরের নাই খবর তোমার সে যে এক নিশ্চিত কদাকার, ইহু জীবনেই বিবর তুমি নেই মরণের খবর, ইহু জীবনেই বিবর তুমি নেই মরণের খবর, তুমি যে বাই নামে মুসলিম কাজে ইসলামের দোষর। মেরে মুহতারাম ভাই, হাসর ময়দানে একদিন হবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাসর ময়দান উঠাইবেন, কিন্তু কোন জিনিস কোনো কাজে লাগবে না, যেই জিনিসটা সবচেয়ে বড় কাজে লাগবে রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। রব্বে কাবা বলেন, হাসরের ময়দানে তোমার মাল তোমার কাজে আসবে না, তোমার ছেলে সন্তান তোমার কাজে আসবে না। কেন রব্বুল আলামিন এই দুইটা কথা বললেন? প্রথমে তো দুনিয়ার ভিতরে আপনার আমার সন্তান বেশি থাকলে, ছেলে সন্তান বেশি থাকলে ছেলে নিয়ে গর্ব করে এক একটা ছেলে এক একটা পর্যায়ে ভালো কাজে আসে, বড় অহংকার, এই ছেলে তোমার কাজে আসবে না। আবার বেশি বেশি টাকা হইলে অহংকার বেড়ে যায়, টাকা হইলে কাউকে পাত্তা দিতে চায় না। রব্বুল আলামিন বলেন, না 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 না, টাকাও কাজে আসবে না, সন্তান ছেলে সন্তানও কাজে আসবে না। সেই দিন যে জিনিসটা কাজে আসবে সেই জিনিসটার নাম হইল পবিত্র আত্মা। বলেন সুবহানাল্লাহ। পাক আত্মা, যে দিলটা পরিষ্কার। পর্দায়ে হস্তি अगर सो जीवना रे लाइला, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह, आजमा बेपर्दा बीनी नूरे इल्लल्लाह, जंगे दिल असई कलेला पाके कुन, सीनाए बाती के मोहब्बत चाके कुन, सीनाए बाती के मोहब्बत चाके कुन, जंगे दिल असई कलेला पाके कुन, सीनाए बाती के मोहब्बत चाके कुन, मंदे इल्लल्लाह बाकी जुमला, मरहबा इश्क शिरका सो जरा, मरहबा इश्क शिरका सो जरा। मेरे मुहतरम भाइयों, বলতেছিলাম হাসর ময়দানে তোমার শুধু পবিত্র আত্মা, আত্মাটা যদি দিলটা যদি পরিষ্কার থাকে সেই দিন তোমার কাজে আসবে। দুনিয়ার ভেতরে আইসা নফি ইসবাতের জিকির কইরা, দুনিয়াতে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, দুনিয়াতে আইসা হজ করিয়া, দুনিয়াতে আইসা জিকির করিয়া, দুনিয়াতে আইসা ভালো ভালো কাজগুলা কইরা যদি আপনার দিলকে আপনি পরিষ্কার করতে পারেন, কেমন যেন বলে তুমি যদি দিল আয়নাকে পরিষ্কার করতে পারো, তারপরে তুমি চেয়ে দেখবা ওই দিলের ভেতরে রব্বে কাবার নূরে তাজাল্লি প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ। ওই দিলের ভিতরে মাওলা পাক নিজে তারা সঙ্গীর নাই। কেমন জানে বলতে গেলে বলতে চাই, তাহলে শোনেন। একটা মিলন মেলা মিলছিল। এই দুনিয়ার চোখের পাওয়ার দিয়া কিন্তু আসমানে ওঠা যায় না।
আসমান দেখা যায় না, পদ্মা সেতুর গভীরে কি আছে তা দেখা যায় না, দুনিয়ার চক্ষু দিয়া পাহাড়ের ভেতরে কি আছে তা দেখা যায় না, কিন্তু এই কলব নামক চোখ যদি আপনি জাগ্রত করতে পারেন, এই দুনিয়াতে বৈশা মাওলার আরশে আজিম পর্যন্ত দেখতে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এমন একটা মিলন মেলা বলছিল, ওয়াজের মেলা মিলছিল, ওই মিলন মেলার ভেতরে ছিল নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি। বলেন না সুবহানাল্লাহ। ওখানে আরেকজন বুজুর্গ ছিলেন হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই কথার প্রসঙ্গে আইসা বল, তোমরা রহমাতারাম ভাই, বক্তা যখন ওয়াজ করতেছিলেন প্রেমের গল্প বলতেছিলেন, ইশকে আউয়াল দরদে ইমাম শৌকে পয়দা মিশাওয়াত, ताना सो जग शमा कर परवाना शैदानी शवार, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शमा भी जल जाते हैं परवाना जल जाने के बाद, जलूंगा जलाऊंगा अक्सर जहां को, जमी को जमा को मकी को मका को। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির মজলিসে ছিলেন, খাজা নিজামউদ্দিন আউলিয়াও ছিলেন। প্রেমের গল্প স্বল্প আরম্ভ হয়, প্রেমের বয়ান আরম্ভ হয়। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি বয়ান শুনতে 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 শুনতে, প্রেমের গল্প শুনতে শুনতে বসে আর থাকেন না, বসে থেকে লাভ দেন, লাভ দিয়ে তিনি এবার লাফাইতে লাফাইতে স্টেজে লাফানো শুরু করে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাফানো আরম্ভ করে দেয়। আমরা চরমনের ময়দানে দেখছি না, পিসা হুজুর যখন ডাক দেয় তখন কিছু পাগলরা দৌড় দেয় কি দেয় না, লাফায় দেয় কি দেয় না, এটা কেমনে দেয় নাকি ভেতর থেকে কেউ ধাক্কা দেয়? সুবহানাল্লাহ বলেন। আরে প্রেম না থাকলে কোনোদিন কেউ লাভ দিতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তো খাজা নিজামউদ্দিন আউলিয়া লাফাইতেছে বয়ান শুনি না। এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ছিলেন কাশফওয়ালা, কারণ যিনি ওলি তিনি একজন ওলিকে চেনে। কথা কন ঠিক কিনা? মুসিরে চেনে, ওলি ওলিরে চেনে। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজামউদ্দিন আউলিয়া যখন লাফায়, এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হাতটা নিজামউদ্দিন আউলিয়ার কাঁধে রাখছেন। কাঁধে রেখে বলেন, ও নিজামউদ্দিন আউলিয়া বৈশা যাও, তুমি যদি এমনি লাফাও উম্মতরা গোমরাহ হয়ে যাবে, মানুষরা গোমরাহ হয়ে যাবে, তারা মনে করবে যে লাফাইতে হয়। এবার নিজামউদ্দিন আউলিয়া বৈশা যায়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেমের আলোচনা চলতেই ছিল, একবার লাফান কমছে। এরপর যখন মাওলার প্রেমের আলোচনা হয়, মাওলার প্রেমের কবিতা হয়, আবার নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আবার লাফাইতে আরম্ভ করে দিছে, এক পায়ের উপরে লাফানো আরম্ভ করে দিছে। কি ব্যাপার কি ব্যাপার? হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আগের মতো হাতের উপর কাঁধের উপর হাত রাখছেন, বলে নিজামউদ্দিন আউলিয়া তুমি যদি এমনি লাফাও মানুষ মনে করবে প্রেমের গল্প শুনে লাফাইতে হয়, উম্মত গোমরাহ হয়ে যাবে, বসে যাও বসে যাও। এবার নিজামউদ্দিন আউলিয়া বৈশা যায়, দুইবার বসাইয়া দিলেন, দৌড় ফিরে দাঁড়াইলেন, কাজ হইল না। আবার প্রেমের আলোচনা হয়, এক পর্যায়ে এমন আলোচনা হয় নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি এবার দুই পায়ে লাফায় না, এবার এক পায়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে লাফানো শুরু করে দেয়। সুবহানাল্লাহ। এতক্ষণ কয় পায়ে লাফাইছে? আগে দুই পায়ে, এবার কয় পায়ে? এক পায়ে। ইশকের খেলা প্রেমের খেলাম কেহ বোঝে না, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা জ্বলে না। ইশকের খেলা প্রেমের খেলা কেহ জানে না, নমরুদের আগুনে খড়ি জ্বলে মুসা জ্বলে না। সুবহানাল্লাহ বলে। কে নূরে তাজাল্লিতে পাহাড় জ্বলছিল কি জ্বলছিল না? কি জ্বলে নাই? নমরুদের আগুনে খড়ি জ্বলছে, ইব্রাহিম নবী জ্বলছেনি, পাহাড় জ্বলছে, মুসা নবী জ্বলছে। তাহলে এবার যখন তৃতীয়বার লাফানো আরম্ভ করে দিছে, এবার এখানে হলো মজার ব্যাপার। আলোচনা চলতেছিল, নিজামউদ্দিন আউলিয়া লাফায়, এক পায়ের উপরে করে লাফায়। এবার হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আরেক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় দেখে, এবার লাফানো বন্ধ করে না।
হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দেখতেছে নিজামউদ্দিন আউলিয়া লাফাইতে আরম্ভ করেছে। ইতিপূর্বে 2 পায়ে লাফাইছে, এবার আর 2 পায়ে লাফায় না, 1 পায়ে লাফানো আরম্ভ করে দিছে। এইভাবে লাফাইতে লাফাইতে মজলিস যখন এক পর্যায়ে শেষ হয়ে যায়, এবার সবাই যখন চলে যায়, কিছু মানুষগুলো হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে ধরছে, ও আল্লাহর ওলি, ও হুজুর, আপনি নিজামউদ্দিন আউলিয়াকে প্রথমবার দাঁড়াইলো, লাফাইলো, আপনি তাকে বসাইয়া দিলেন, দ্বিতীয়বার আবার দাঁড়ায় আপনি তারে বসাইয়া দেন, তৃতীয়বার কেন বন্ধ করেন না? তৃতীয়বার কেন নিজামউদ্দিন আউলিয়াকে বসাইলেন না? দূরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলা দেখলেন, মুস্কি মুস্কি হাসলেন। ব্যাপার কি? এই কারণগুলো বলতে হবে, না বইলা যাইতে পারবেন না। হাকিম জিয়াউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি বলে, বেটা তোদের কাম না, যা বেটা কিছুই হয় নাই, তোদের কাম কর। কয় না হুজুর, এর ভেদ যতক্ষণ পর্যন্ত না বানবে ততক্ষণ পর্যন্ত আমরা আপনাকে ছাড়বো না। সুবহানাল্লাহ। কথা বোঝেননি ভাইরা? এবার 10 বাচ্চা মতন কয়, তাহলে শোন, প্রেমের গল্প স্বল্প যখন হয়, নিজামউদ্দিন আউলিয়া মাওলার প্রেম সাগরে দরিয়ায় ডুব দিয়া প্রথম আসমানে উঠা যায়। সুবহানাল্লাহ। আমরা কোন আসমানে? প্রথম আসমানে উঠা যায়। দেহ খানা জমিনে, রূহ খানা আসমানের উপরে। আল্লাহু আকবার বলে। তারপরে কি? তাহলে দেল হইল মূল আসল। বলেন দেল কি? মূল আসল। দেল হইল মূল আসল। দেল পরিষ্কার হলে মানুষ উপরে উঠতে পারে। সুবহানাল্লাহ বলেন না? মেরে মুহতারাম ভাই, আরেকটু উদাহরণ শুনেন। আপনাদের এই চর এলাকায় বক শিকার করে গুলালি দিয়া, কতক্ষণ ঠিক কিনা? গুলালি দিয়া বক শিকার করে, বক একটা আছে গাছের ডালায়, তো গুলালি দিয়া মারলেন। ওই বক যিনি শিকার করবেন তিনি গ্যারান্টি দিতে পারে না আমার এই মার্বেল, আমার ওইটাকে আমি টার্গেট করে শিকার করি ফেলবো, 100-100 পারবে না। কারণ কখনো কখনো ডালে যাওয়া লাগে, কখনো কখনো নিচ দিয়ে চলে যায়, কখনো কখনো উপর দিয়ে চলে যায়, কখনো কখনো আওয়াজে পাখি বক আবার উড়াল দিয়ে আগে চলে যায়। কতক্ষণ ঠিক কিনা মেরে মুহতারাম ভাই? কিন্তু এখানে যারা আছেন আল্লাহর মুহাব্বতের পাগল হইয়া যদি আল্লাহ পাকের দরবারে একটাবার যদি লা ইলাহা ইল্লাল্লাহ টান দিতে পারেন, মেরে মুহতারাম ভাই, এই মুখের হাওয়াটা আসমানের বাধা মানে না, জমিনের বাধা মানে না, পাহাড় পর্বতের বাধা মানে না। এই মুখের হাওয়াটা উঠতে 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 মাওলা পাকের আরশে যায় ধাক্কা খায়। সুবহানাল্লাহ। এই যে টান দিলেন, দেখেন বলে গোড়ের রবারটা থাকে কাছে, কাছে দিয়ে যত টান দেন তত বলে, বইলা যত বলে ততই মার্বেলের গুলির স্পিড বাড়ে। কথাগণ ঠিক কিনা? কথাগণ ঠিক কিনা? ঠিক। আপনি যখন মাওলার প্রেম দরিয়ায় ডুব দিয়া, মাওলার প্রেম সাগরে ডুব দিয়া মাথাটা থাকবে নিচে, বান্ধুদের নিচে, এই মাথাটা এখানে রাইখা আপনি যখন ডাক দেবেন রবারের মতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহকে টান দিয়া ওখানে ময়লা ফলাইয়া ওখানের ভেতরে যখন ইল্লাল্লাহ নূর ঢুকাইয়া এবার যখন আপনি ছেড়ে দিলেন, এই যে মুখের যে হাওয়াটা, এই হাওয়াটা হাওয়ার সাথে মিশে না, এই হাওয়াটা বাড়ির সাথে বাড়ি খায় না, এই হাওয়াটা পাহাড়ের সাথে ধাক্কা খায় না, এই হাওয়াটা ওয়ালের সাথে ধাক্কা খায় না, এই হাওয়াটা প্রথম আসমানের বাধা মানে না, এই হাওয়াটা দ্বিতীয় আসমানের বাধা মানে না, এই হাওয়াটা তৃতীয় আসমানের বাধা মানে না, এই হাওয়াটা চতুর্থ আসমানের বাধা মানে না, এই হাওয়াটা পঞ্চম আসমানের বাধা মানে না, এই হাওয়াটা ষষ্ঠ আসমানের বাধা মানে না, এই হাওয়াটা সপ্তম আসমানের বাধা মানে না, এই হাওয়াটা হায়াতের দুনিয়ার বাধা মানে না, এই হায়াতটা জুলুমাতের দুনিয়ার বাধা মানে না, এই হায়াতটা হিজাবের পর্দা মানে না, এই হাওয়াটা সিদরাতুল মুনতাহা মানে না, এই হাওয়াটা জান্নাত মানে না, এই হাওয়াটা লৌহ মানে না, এই হাওয়াটা কলম মানে না। এই মুখের হাওয়াটা যাইতে 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 মাওলা পাকের আরশের গায়ে যায় ধাক্কা লাগা যায়। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাইও, এই জন্য দিল যদি ভালো হয়, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ইয়াউমে দিকে
जुलजिलत जिलजालहा आजमा बेपर्दा बीनी नूर इल्लल्लाह ময়দানে মাশরে কিয়ামতের ময়দানে 10-20টা সন্তান আছে, এটা তোমার কাজে লাগবে না। আল্লাহু আকবার, শুধু কাজের টাকা পয়সা আছে, এটাও তোমার কাজে লাগবে না। তুমি যদি কলব পাক কইরা যাইতে পারো, কলবটাকে যদি আয়নার মতো স্বচ্ছ করতে পারো, দেখবা তোমার কলব দেখা দেখা মাওলা তার জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ। মুখের রাগে বিচলিত তুমি দেখো না বারে বার, মুখের দাগে বিচলিত তুমি দেখো না বারে বার, অন্তরের নাই খবর তোমার, সে যে কুষ্ঠিতে কদাকার, ইহু জীবনে বিবর তুমি নেই মরণের খবর, ইহু জীবনে বিবর তুমি নেই মরণের খবর, তুমি যে ভাই নামে মুসলিম কাজে ইবলিশের দোসর, মিনার মিনার তাকবীর ধ্বনি আজ শোনা যায় আজো, মিনার মিনার তাকবীর ধ্বনি আজ শোনা যায় আজো। এবার সাহাবী আসে, তুমি একটু বসো, বসে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, আমি একটু ঘুমামু, তুমি একটু বইসা দাও, তোমার রান্নার বানাল বালিশ বানাইয়া দাও। এবার সাহাবী কত কত খুশি, আরে আমার নবীর জন্য সে আদি মুবারক করে আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা জমিন থেকে বন্ধুরা সে আদি মিলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যেই বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য জমিন থেকে উম্মে হানির ঘর থেকে জাগাইয়া হাতিমে কাবাই শুয়াইয়া বুকটারে ফাড়িয়া কলার থেকে নবী পর্যন্ত ভাইরা কলবটাকে বের কইরা জান্নাত থেকে রশমির রুমাল দিয়ে রাখা স্বর্ণের পাত্রে ঈমান এবং হিকমত, ওই কলবটাকে জমনার পানি দিয়া দইয়া ঈমান এবং হিকমত নবীর সিনার ভিতরে পেশ কইরে আবার লাগাইয়া ওখান থেকে নবীদের পুরা দুনিয়া ভ্রমণ করাইয়া, আসমান ভ্রমণ করাইয়া, সাত আসমান ভ্রমণ করাইয়া, লৌহ কলম ভ্রমণ করাইয়া, জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইয়া মাওলা তার কাছে নিয়ে সান্ত্বনা যায়। আজকে ওই নবী বলতেছে তুমি একটু বসো, আমি তোমার রানটা বালিশ বানাইয়া আমি একটু বিশ্রাম নেব। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বড় খুশি। এবার নবীজি তার রানের উপর মাথা রাইখা শুয়ে যায়। এবার সাহাবী মন মতন বইরা নবীজির দেখতে আরম্ভ করে দেয়। ওই দিনটা ছিল পূর্ণিমার চাঁদ, ওই রাত্রটা ছিল পূর্ণিমার চাঁদ, নবীজি এক পূর্ণিমা, আবার আকাশ উড়েছিল পূর্ণিমার চাঁদ। এবার ওই সাহাবী বলে মন মতন দেখা নয়, নবীজির মন মতন দেখতে আরম্ভ করে দিলেন। একবার নবীজির চেহারার দিকে তাকায়, মসজিদে নববী ছিলেন খেজুর পাতার খেজুর পাতার ছাউনি ফাঁকা ফাঁকা, ওখান দিয়া পূর্ণিমার চাঁদের আলো মসজিদে নববীতে প্রবেশ করেছে। সাহাবী একবার নবীজির চেহারার দিকে তাকায়, আবার একবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। এক পর্যায়ে তাকাইয়া তাকাইয়া বলে আমি মন থেকে বললাম, আমি দৃঢ় প্রতিজ্ঞা করে বললাম আসমানের চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা মুবারক কোটি কোটি গুণ বেশি সুন্দর, কোটি কোটি গুণ বেশি। আসমানের চাঁদের গায়ে দাগ আছে, আমার নবীর চেহারায় কোনো দাগ নাই। আল্লাহু আকবার। সুন্নতে है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रोजा मेरी आंखों में है काबा मेरे दिल में। ওই নবীর সুন্নত যদি আপনি ধরতে পারেন, ওই নবীর সুন্নত যদি মহব্বত করতে পারেন, ওই নবীর সুন্নত ওয়ালা মাদ্রাসা হলো এই। আমার আল্লাহ তাআলা প্রথম মাদ্রাসা কায়েম করেন আসমানে। আমার আল্লাহর এক সিফাতে নাম মাহমুদ, তার নবীর এক সিফাতে নাম মাহমুদ। আমার আল্লাহ হলো শিক্ষক, আর বন্ধু মাহমুদকে বানাইছেন প্রথম ছাত্র। সুবহানাল্লাহ বলেন না।
ওখান থেকে ট্রান্সফার হইতে হইতে আমার নবীজি মাদ্রাসা বানায়, ওই মাদ্রাসায় ট্রান্সফার হইতে হইতে ঘুমাইয়া থাকে আমাদের বুজুর্গ। এবার ঘুমের ভেতরে দেখাইয়া যায়, এবার একজন ছাত্র হয়, শিক্ষক হয়, তার নাম হইল মাহমুদ। ওই যে দারুল উলুম দেওবন্দে ওই যে ডালিম গাছের নিচে ছাত্র একজন হয় মাহমুদ। আসমানে মাহমুদ, তার এক ছাত্র মাহমুদ, আবার জমিনে মাহমুদ, আবার তার ছাত্র হয় মাহমুদ। একজন একজন করে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে ভাইরা। হযরত আবু হুরায়রা ওই মাদ্রাসার একটা শাখা, যে মাদ্রাসাকে মহব্বত করবে, নবীর মহব্বত তার সাথে লেগে যাবে। এই মাদ্রাসা মহব্বত করনেওয়ালাদেরকে হাসর ময়দানে আল্লাহ তাআলা নবীর সাথে লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। দুশমনী করে লাগাইনি সময় গেছে না হুজুর? কিছু কইছে 35% 25 22 বাজে 35 পর্যন্ত দিছে। আমি তো বলছি হুজুর এক বছর পর বলতে তাহলে আর একটু বয়ান করে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। নূহ নবীকে বাঁচায় রাখেন এই কারণে। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতরে ঝাঁপ দেয়, ইব্রাহিম খলিলুল্লাহ পড়ে না, কারণ ইব্রাহিম খলিলুল্লাহর ওরসের ভিতরে, ইব্রাহিম খলিলুল্লাহর পৃষ্ঠদেশে মুহাম্মদুর রাসূলুল্লাহর কীট মোবারক আছে। ইব্রাহিম খলিলুল্লাহর আগুনে পুরায় কেমনে? আমার মাওলা বলে দেয়, কুলনা ইয়া নার রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। এ সাবধান আগুন ঠান্ডা হয়ে যা, কারণ ইব্রাহিমের পৃষ্ঠদেশের ভেতরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে। সুবহানাল্লাহ। এরপরে ইসমাঈল আলাইহিস সালামকে জবে করতে যায়, জবে হয় না। কেন জবে হয় না জানেননি? ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়াতে পাঠাইবেন। ইসমাঈলকে জবে করার ক্ষমতা আল্লাহ তাআলা দুনিয়ার কারো শরীরের ভেতরে দেয় না। সুবহানাল্লাহ। বহুত কথা বলতে বলতে আল্লাহ আব্দুল্লাহর ওরস দিয়ে যখন মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়াতে আসেন, এমন নূরানি চেহারা নিয়ে আসেন, এমন খুশবু নিয়ে আসেন, যখন যেই ঘরের ভিতরে মুহাম্মদ রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেন, ঘরটা ছিল অন্ধকার। সবে সাদিকের সময় পূর্ণিমার চাঁদ উঠলে, আসমানে সূর্য উঠলে যেমন আলোকিত হয়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহর এক অঙ্গ বের হওয়ার সঙ্গে সঙ্গে ওখান দিয়ে এমন আলো বের হয়েছে, পুরা ঘর আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আরো কমনি সময় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দোয়া করবেন, এই মাদ্রাসার জন্য মহব্বত করবেন, অনেক বড় বড় ওয়াইজিন কিরাম ওয়াজ করবেন ইনশাআল্লাহ। আসসালামু